পথ চলার গল্প। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এক বড় রাজ্য, যেখানে গাছের আঙুরগুলো কমলার থেকে বড় আকারের হতো এবং মানুষের আকার সাধারণের চেয়ে 4 গুণ বেশি ছিল। সে রাজ্যের ছোট রাজকুমারী ছিল রাজকুমারী মিনিট। রাজকুমারী মিনিট ছিল খুব ছোট আকৃতির। সে ছিল তার রাজ্যের লোকেদের অর্ধেকের সমান। তাকে রাজকুমারী মিনিট ডাকা হতো কারণ সে সব সময় অনুসারে কাজ করত। 1 মিনিটও এদিক ওদিক নষ্ট করত না। একে কি আমার চুল আঁচড়াতে যে 2 মিনিট বেশি সময় লেগে গেছে। এভাবে সময় অপচয় করে তো চলবেই না। ধুর। রাজকুমারী, আপনি এত রেগে যাচ্ছেন কেন? 2 মিনিট তো বেশি লেগেছে। আমাদের তো মাঝে মাঝে তার থেকে অনেক বেশি সময় লাগে। তোমরা বুঝবে না সময়ের মূল্য। এভাবে সময় অপচয় করে দেখি তো বাবা তোমাদের সব সময় বকে। যাই, এখনো 1 মিনিট বাকি আছে, গিয়ে একটু জল খেয়ে আসি। এই বলে রাজকুমারী মিনি দৌড়ে তার ঘর থেকে বের হয়ে গেল এবং তাকে যেতে দেখে তার প্রজারা বলল, রাজকুমারী মিনিট মুখে যতই বকবক করুক না কেন, সে কখনোই রানী হতে পারবে না। তার আকৃতি তো বেশ ছোট, আমাদের অর্ধেকের সমান। এইরকম রাজকুমারী কখনোই রানী হতে পারবে না, সারা জীবন রাজ্যের বোঝাই হয়ে থাকে। রাজকুমারী মিনির সবসময় এই কথাগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, কিন্তু সে কখনোই এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামায়নি। কিন্তু দিন দিন তার বয়স বাড়ছে এবং এগুলো নিয়ে মাথা ঘামানো শুরু করেছে, কারণ তাকে সবসময় মানুষ ভুল করে হলেও অবহেলা করে, যা তার একদমই ভালো লাগে না। আমি আমি কখনো কারো কাছে কোনো কিছুতে সাহায্য চাইনি। নিজের কাজ সবসময় নিজেই করেছি। কাউকে সাহায্য করার বেলা দুবার না ভেবে আমি ঝাঁপিয়ে পড়েছি। কিন্তু তবুও সবাই আমাকে নিয়ে কত বাজে বাজে মন্তব্য করে। এমনকি এমনকি আমার প্রজারা, তারা বলে আমি কখনো নাকি রানী হতে পারবো না, আমি নাকি রাজ্যের বোঝা হব। না, আমি বোঝা হতে চাই না। আমি সবাইকে দেখিয়ে দিব আমি নিজের সহ সবার দায়িত্ব একা হাতে নিতে পারি। রাজকুমারীর কোনো বন্ধু ছিল না, শুধু ছিল একটি ঘোড়া। ঘোড়াটির নাম ছিল রনি। রাজকুমারী মিনিট রনির সাথে সারাদিন কথা বলতো এবং ঘুরে বেড়াতো। এমনই একদিনের কথা, রাজকুমারী রনির সাথে বনের পাশে বসে রয়েছে। রাজকুমারী মিনিট হঠাৎ তার হাতে থাকা ঘড়িটি দেখে বলল, ধুর বাবা, আজকে তো আমার বাজারে গিয়ে কিছু চুড়ি আর নূপুর কিনতে হবে, সাথে কানের দুলও কিনবো। উফ, আমি তো একদমই ভুলে গিয়েছিলাম। আমার হাতে মাত্র 1 ঘন্টা সময় রয়েছে। বাজারে যেতে যেতে 15 মিনিট লাগবে। রনি, তাড়াতাড়ি এদিকে এসো। এরপর রাজকুমারী রনির পিঠে উঠল এবং বলল, রনি, তাড়াতাড়ি চলো, তোমার হাতে মাত্র 15 মিনিট সময় আছে। তাড়াতাড়ি বাজারে চলো, তাড়াতাড়ি। রনি রাজকুমারী মিনিটের কথা মতো বাজারের দিকে ছুটল। কিছুক্ষণের মধ্যেই রাজকুমারী মিনিটকে রনি বাজারে পৌঁছে দিল। তারপর তারা স্বর্ণালঙ্কারের দোকানের সামনে গেল। রাজকুমারী মিনিট ঘোড়ার উপর থেকে নেমে দেখলো যে দোকানটিতে খুব সুন্দর সুন্দর চুড়ি, নূপুর, কানের দুলও রয়েছে। রাজকুমারীর কয়েকটি চুড়ি, নূপুর এবং কানের দুল বেশ পছন্দ হয়েছে। সে দোকানের সামনে যেতেই দেখে দোকানের সামনে বেশ কিছু মহিলারা এবং পুরুষরা ভিড় জমিয়েছে। তাদের পেছনে রাজকুমারী মিনিট রয়েছে এবং রাজকুমারী মিনিটকে দেখাই যাচ্ছে না, কারণ তারা বেশ বড়। আরে আরে সরো সরো, তোমরা, তোমাদের রাজকুমারী এখানে রয়েছে, সরো সরো বলছি, আমাকে কিছু কিনতে দাও তোমরা। রাজকুমারী মিনিট অনেকবার চিৎকার করে, কিন্তু কেউ তাকে দেখতে বা শুনতে পায় না। আস্তে আস্তে দোকানের সব জিনিস বিক্রি হয়ে যেতে থাকে এবং রাজকুমারী মিনিটের যা যা পছন্দ হয়েছিল তাও বিক্রি হয়ে যায়। দোকানের সামনে ভিড়ও শেষ হয়ে যায়। তখন রাজকুমারী মিনিট দোকানের সামনে ঘোড়ার উপর দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, আরে আরে, সব দেখে শেষ হয়ে গেল, আমি আমি এখন কি কিনবো? তখন বেশ কিছু লোক রাজকুমারী মিনিটের কথা শুনতে পেল এবং তার দিকে ফিরে তাকালো। সবাই অবাক হয়ে গেল রাজকুমারী মিনিটকে এইখানে দেখে। এমনকি সেই দোকানদারও হা করে রইল আর বলতে লাগলো, আরে আরে রাজকুমারী জি, তা বলছি আপনি এখানে? হ্যাঁ, আমি অনেক আগে এসেছি আমার কিছু জিনিস কিনতে। কিন্তু রাজকুমারী, আমি তো আপনাকে আগে দেখিনি। আপনি যদি আমাকে আগে বলতেন বা কারো কাছ থেকে আগে খবর পাঠাতেন, তাহলে আপনার জন্য কিছু জিনিস সরিয়ে রেখে দিতাম। হয়েছে হয়েছে, তোমাদের কাছে কি বাড়তি কোনো চুড়ি, নূপুর বা কানের দুল রয়েছে? আসলে আমাকে ক্ষমা করে দিন রাজকুমারী, আমার কাছে বর্তমানে কোনো কিছুই নেই।
আমার দোকান যে একদম খালি হয়ে গেছে। আপনি আসলে এত ছোট যে আমি আপনাকে দেখতেই পাইনি। রাজকুমারী মিনিট বেশ রেগে গেল, কিন্তু তা একদমই প্রকাশ করলো না, কারণ এখানে দোকানদারের কোনো দোষ নেই। রাজকুমারী মিনিট ভাবলো যে সব দোষ তার। সে এত ছোট যে কেউ তাকে ঠিক মতো দেখতে পায় না, এবং দেখলেও খুব হাসে। সে রনির পিঠে চেপে রাজপ্রাসাদে চলে গেল। রাজকুমারী রাজপ্রাসাদে গিয়ে নিজের ঘরে ঢুকে কাঁদতে শুরু করলো, এবং তিনি 3 দিন ঘর থেকে বেরিয়ে হলো না। তাকে নিয়ে রাজা এবং রানী বেশ দুশ্চিন্তায় ছিল, কিন্তু রাজকুমারী কারো কথাই শুনছিল না। সে নিজের ঘরে কাঁদতে লাগলো। এমনই একদিন রাতে একটি পরী তার ঘরে আসলো এবং বলল, রাজকুমারী মিনিট, তুমি এইভাবে কাঁদছো কেন? আমি থাকতে কেউ কাঁদে নাকি? আপনি আপনি কে? আর তাছাড়া আপনি কোথা থেকে আসলেন? তুমি একদমই আমাকে দেখে ভয় পেও না। আমি হচ্ছি হাসির পরী। আমি তোমার দুঃখ দূর করতে এখানে এসেছি। আমার মনে অনেক দুঃখ, যা কখনো আপনি দূর করতে পারবেন না। তুমি আমাকে একবার বলে দেখো না, তোমার কি প্রয়োজন? আমার ইচ্ছে হচ্ছে আমি যাতে খুব লম্বা হয়ে যাই, ঠিক আমার প্রজাদের মতো। আমার সে শক্তি নেই যে তোমাকে এমনি এমনি লম্বা করে দেব, আর তোমার দুঃখ এটাতে নেই। আমাকে তুমি বিশ্বাস করো, তুমি আসলে এটা চাও না যে তুমি লম্বা হও। তুমি তো অন্য কিছু চাও, যা এখন আমি তোমাকে বলবো না। তুমি নিজ থেকে সেটা বের করবে। কিন্তু কিন্তু সেটা কিভাবে? পরী তার জাদুই লাঠির সাহায্যে দুটো বাদামি টুকরো, একটি চুলের ক্লিপ এবং একটি টিয়া পাখি তাকে দেয় এবং বলে, এই 3টি জিনিস তুমি নাও। এগুলো সব জাদুই জিনিস। এগুলো তোমাকে বিপদের সময় সাহায্য করতে পারবে। কিন্তু একটি ভালো দিক হলো যে তুমি যদি এগুলো ব্যবহার না করো, তাহলে তুমি আগামী 48 ঘন্টা পর বেশ লম্বা হয়ে যাবে, ঠিক এখানকার মানুষের মতো। কিন্তু তুমি যদি এগুলোর একটিও ব্যবহার করো, তাহলে তুমি আর কখনোই লম্বা হতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো একদমই ব্যবহার করব না। এরপর পরী সেখান থেকে চলে যায়। রাজকুমারী মিনিট বেশ হাসি খুশি হয় এবং সেই জিনিসগুলো তার লেহেঙ্গার পকেটের মধ্যে রেখে দেয়। সে বেশ হাসি খুশি হয়ে ঘর থেকে বের হয়। তাকে হাসতে দেখে তার পিতামাতাও বেশ খুশি হয়ে যায়। এরপর রাজকুমারী মিনিট তার বাবা মায়ের সাথে সকালে নাস্তা করে। এমন সময় হঠাৎ একটি সিপাহী এসে রাজামশাইকে বলল, মহারাজ, আমাদের রাজ্যের ডান পাশে বড় বাঁধটি না একদম ভেঙে গেছে। সেখান থেকে প্রচুর জল এসে গ্রামের মধ্যে ঢুকছে। এখনই পদক্ষেপ না নিলে রাজ্যের 30টি গ্রাম জলে বয়ে যাবে। রাজামশাই খাবার রেখে তার সেনাপতি এবং সিপাহীদের নিয়ে ছুটে গেল। রাজকুমারী মিনিটও তার ঘোড়া রনির পিঠে চেপে রাজামশাইয়ের পিছু পিছু ছুটল। রাজকুমারী মিনিটকে দেখে সবাই হাহাকার করছে। রাজামশাই সবার আসবাবপত্র এবং অন্যান্য জিনিস গরুর গাড়িতে উঠানোর আদেশ দিলেন এবং প্রতিজ্ঞা করলো যে যতদিন পর্যন্ত না বাদ ঠিক হচ্ছে তারা রাজপ্রাসাদেই থাকবে। কিছু কিছু লোক তাদের বাড়ি হারানোর কষ্টে কান্নায় ভেঙে পড়ে। রাজকুমারী মিনিট সিপাহীদের সাথে হাত লাগিয়ে সাহায্য করছিল। অবশেষে সে গ্রামে ফিরে আসে এবং সবাইকে সুখবর দেয়। হঠাৎ তার পেছন থেকে একটি মহিলা কান্না করতে করতে তার কাছে আসে এবং বলে যে তার প্রাণপ্রিয় কুকুরছানাটি খুঁজে পাচ্ছে না। রাজকুমারী মিনিট তার সেই টিয়াকে বলে, টিয়া, তুমি তো উড়তে পারো, যাও গিয়ে সেই কুকুরছানাটিকে খুঁজে নিয়ে আসো। টিয়া সেই মহিলাদের গায়ের চারপাশ থেকে গন্ধ নেয় এবং উড়ে যায়। কিছুক্ষণ পর টিয়া কুকুরছানাটিকে নিয়ে আসে। এটা দেখে গ্রামের সবাই অনেক অবাক হয়ে যায়। সবাই রাজকুমারী মিনিটকে বাহবা দিতে শুরু করে এবং মহান বলে। এটা শুনে রাজকুমারী মিনিট বুঝতে পারে যে লম্বা হওয়াই তার আসল ইচ্ছা কখনোই ছিল না। তার মনের মধ্যে একমাত্র চাওয়া ছিল মানুষ হিসেবে সম্মান পাওয়া।